লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণী ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মাটি প্রশ্নবিদ্যা 2024 সালে পরিবেশ ও বিজ্ঞানে 18 নম্বর স্কুলটা। আগের ক্লাস পর্যন্ত আমরা 17 নম্বর স্কুল করেছি, আজকে 18 নম্বর স্কুলটা করবো। স্কুলের নাম হচ্ছে নিমপিট আশ্রম কি সারদা বিদ্যা মন্দির ফর গার্লস। তো এটা দেখো, প্রথমে একে থেকে 21টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে, তো সেগুলো করবো। স্কুলের গায়ে ধাতব পায়ে আছে নততল, সবচেয়ে বুদ্ধিমান পিঁপড়ে হচ্ছে কালো পিঁপড়ে, আমাদের প্রতিদিনের কাজ করার জন্য দায়ী আমাদের খাদ্য, শারীরিক বায়ু মানে শক্তি আর কি। প্রতি টপিক তো লেভেল গৃহীত হয় 20% জীবদের গঠন থেকে। এসাইতে বলে একক হচ্ছে নিউটন। মৌমাছি নাচের ভাষাকে আবিষ্কার করে কার্ল ফন ফ্রিস। পাইয়ের মান হচ্ছে 3.14। একই বৈশিষ্ট্য প্রাণী থেকে বলা হয় প্রজাতি। নৌকোর দাঁত দ্বিতীয় শ্রেণী লিভার। সিএ মৌলটির চিহ্ন হচ্ছে ক্যালসিয়াম চিহ্ন। টাইফয়েড হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আর দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ অস্বীকার হচ্ছে, এটা হচ্ছে রিফিউজ। সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। এককোষী জীবের রাজ্য হচ্ছে প্রোটিস্টা। ডেকামিটার হচ্ছে একক হচ্ছে ড্যাম, DAM ড্যাম বলা হয় ডেকামিটার, ঠিক আছে। খাদ্য লবণ কি দিয়ে তৈরি? সোডিয়াম এবং ক্লোরিন দিয়ে তৈরি। পদার্থ কোনটি তরল পদার্থ? উত্তরে পারদ। যোগ হচ্ছে এক প্রকার অ্যানিলিটা। মৌমাছির দেহের ঘাম হলো আসলে মোম। মিথেনের সংকেত হচ্ছে CH4। কোন পর্বের প্রাণীর মুখ দেহের নিচে অবস্থায়? উত্তর হবে একাইনোডার্মাটা। কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলায়? উত্তর হবে কপিকল। আর হাতির শুল হচ্ছে 166 নম্বর পেজে। স্তন্যপায়ী প্রাণী কি? এরা লোম দিয়ে ঢাকা থাকে। ঘর্ষণের ফলে কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। চুম্বক লোহার পেরেক আকর্ষণ করছে, এখানে কোন শক্তি? কোন যান্ত্রিক থেকে চুম্বক শক্তি। বিজ্ঞানের মানুষের প্রজাতির নাম কি দিয়েছে? এটা টেক্সট বইতে 141 পেজে পাবে, ঠিক আছে। তারপর দেখো এখানে দিয়েছে, দেখো এই যে বিমানন শব্দ যে রিকভার হবে, এটা হ্যামব্যাগ তিমিরা কিভাবে নিজেদের যোগাযোগ রাখে? এটা হচ্ছে সুরিলা গন্ধের সাহায্যে, ঠিক আছে, গন্ধের মাধ্যমে রাখে। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ অক্সানোমিটার। বজ্র জৈব ভূমি বয়ের পদে উদাহরণ হচ্ছে প্লাস্টিক। সিনথেটিক এনামেল 140 নম্বর পেজে পাবে। প্রাণীর উচ্চতা সাধারণত সেন্টিমিটার স্কেলে মাপা হয়। এরপরে এদিকে দেখতে পাচ্ছ তোমরা, ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। চুম্বক লোহার পেরেকে আকর্ষণ করছে, এখানে যান্ত্রিক শক্তি চৌম্বক শক্তিতে রূপান্তরিত হয়েছে। বিজ্ঞানের মানুষ প্রজাতির নাম দিচ্ছে কি? 141 পেজে পেয়ে যাবে। মানুষের প্রজাতির নাম হচ্ছে হোমোসেপিয়েন্স। কলকাতার কাছে ড্যাশ ঝিলে, সাঁতরাগাছি ঝিলে, ঠিক আছে। এই তরল ধাতুর নাম হচ্ছে ব্রোমিন, এখান থেকে দেখে নেবে তোমরা। তো এরপরে দেখো আমরা পরের পেজে চলে যাচ্ছি, 18 নম্বর স্কুলটা। পরের পেজে কি কি দিয়েছে সেগুলো দেখব। বলের সংস্পর্শে স্পর্শ ক্রিয়াশীল বল, ঠিক আছে। দেখো ক্রিয়াশীল বল এমন একটি বলের উদাহরণ অভিকর্ষ বল। লিনেমেন্টের দর্শন টেক্সট বইতে 95 পেজে। তৃতীয় শ্রেণী লিভার রেখাচিত্র মান, এটা টেক্সট বইতে 135 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। শিকার ধরার জন্য বাঘেরা বিভিন্ন অংশ গণনা 391 পেজে। অক্সিজেন ব্যবহার 44 পেজে। চাষি পিঁপড়ে কোথায় বসবাস করে? প্রিয় খাদ্য 337 পেজে পাবে। জৈবভঙ্গ অভঙ্গ হচ্ছে 370 পেজে। তো এটাও দেখো 299 পেজে। সি হর্স, এটা হচ্ছে 339 পেজে। এরপরে দেখো কেলাসন কি, এটি কি কাজে ব্যবহার করে? 95 পেজে পাবে। রায়মার্টিন সরকার 2024 সালের। খাদ্য পিরামিড 186 পেজে। ধাতুর বৈশিষ্ট্য 78 পেজে। সৌর শক্তি উৎস সূর্য 181 পেজে। উৎপাদক খাদ্য 196 পেজে। অভিকর্ষ বলে আর ওজন। পৃথিবীর সমস্ত প্রাণী খাদ্য উৎস হচ্ছে সূর্য। খাদ্যের মধ্যে সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তবে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এরপর দেখো তোমার একটা মশার উপদ্রব বেড়ে গেছে, তুমি তার বন্ধু মিলে মশা সংখ্যা নিয়ন্ত্রণ করবে। 339 পেজে এটা লেখা আছে, দেখে নেবে। তুমি সারসংঘের নাম কি? এটা কিভাবে থাকে? 340 পেজে। একটি গ্যাসীয় তরল কঠিন বজ্র পদার্থের উদাহরণ দাও। গ্যাসীয় বজ্র পদার্থের নাম কি হবে? গ্যাসীয় বজ্র পদার্থের ধোঁয়া হতে পারে, ধোঁয়া গ্যাস। কঠিন তরল হচ্ছে কি? আবর্জনা, এই ড্রেনের নোংরা জল। কঠিন বজ্র হচ্ছে প্লাস্টিক, ছেঁড়া প্লাস্টিক, বই খাতা, ধুলোবালি, এগুলো হচ্ছে কঠিন বজ্র পদার্থ। তো এই ছিল তোমাদের 18 নম্বর স্কুলটা। পরের ক্লাসে আমরা 19 নম্বর স্কুলে আলোচনা করবো। তো তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে, এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখবে। তো তোমরা ইতিমধ্যে সমস্ত সেটগুলো দিয়ে দেওয়া হয়েছে শিখছে, তো তোমরা দেখে নাও। গণিত, বিজ্ঞান, ইতিহাসগুলো সবকিছুই দেওয়া হচ্ছে একের পরে, তোমরা সেখান থেকে দেখে নাও।